মেহেরিন এখনো বাবার বাড়িতে আছে, তবে আগের মতো আর রাগ নেই, অভিমান আছে, কষ্ট আছে, কিন্তু ঘৃণা নেই। আকাশও প্রতিদিন তার খোঁজে নিচ্ছে, কখনো সরাসরি ফোন করে, কখনো মেহেরিনের মায়ের মাধ্যমে খবর নেয়। তবে জোর করে কিছু করার চেষ্টা করে না, সে বুঝেছে কিছু ক্ষত সময় নিয়ে সারতে হয়। অন্যদিকে তানিশা ক্রমশ অস্থির হয়ে উঠেছে। সে ভেবেছিল তার পরিকল্পনায় আকাশ ও মেহেরের সম্পর্ক পুরোপুরি ভেঙে যাবে, কিন্তু উল্টো আকাশ তার থেকে আরো দূরে সরে গেছে। একদিন রাগে নিজের রুমে জিনিসপত্র ছুঁড়ে ফেলতে ফেলতে বলল, না আমি হারবো না। তার চোখে তখন এক ধরনের জেদ, যে জেদ মানুষকে ভুল পথে নিয়ে যায়। সেদিন বিকেলে মেহেরিন কোচিং সেন্টারে গিয়েছিল। সে আবার নিজের পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। ডক্টর হওয়ার স্বপ্নটা এখনো সে ছাড়েনি। ক্লাস শেষ করে বের হওয়ার সময় খেয়াল করলো একটা কালো গাড়ি অনেকক্ষণ ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, তবে গুরুত্ব দিল না। রিকশায় উঠে বাড়ির দিকে রওনা দিল, কিন্তু কিছু দূর যেতেই কালো গাড়িটা এসে রিকশার সামনে দাঁড়ালো। দুজন লোক নেমে এলো, তাদের আচরণ দেখে মেহরিনের বুকও ধক করে উঠল। চলুন, আপনার সঙ্গে একটু কথা আছে। কে আপনারা? বেশি প্রশ্ন করবেন না। মেহরিন ভয় পেলেও সাহস করে বলল, আমি কোথাও যাব না। লোকগুলো এবার জোর করতে শুরু করলো। রাস্তা তুলনামূলক ফাঁকা, চারপাশে খুব বেশি মানুষও নেই। মেহরিনের হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। ঠিক তখনই একটা গাড়ি দ্রুত এসে তাদের সামনে থামলো। দরজা খুলে নেমে এলো আকাশ। তার চোখে এমন রাগ যা আগে কখনো দেখা যায়নি। সে সোজা গিয়ে একজনের গলা চেপে ধরলো। ওর কাছ থেকে দূরে সরে দাঁড়া। একজন লোক ঠোঁট বাঁকিয়ে বলল, না হলে কি করবি? আকাশ কোনো উত্তর দিল না। কাছে যেতে সজোরে একটা ঘুষি মারলো লোকটার মুখে। লোকটা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। বাকি দুজন একসঙ্গে আকাশের উপর ঝাঁপিয়ে পড়ল। একজন তার শার্টের কলার চেপে ধরতে আকাশ কনু দিয়ে আঘাত করে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর আরেকজনের পেটে জোরে লাথি মারলো। মেরিন ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, আকাশ সাবধানে! একজন পেছন থেকে আকাশকে ধরে ফেললো। সে থামলো না, সমস্ত শক্তি দিয়ে তাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। এরপর কলা চেপে ধরে দেয়ালের সঙ্গে ঠেসে দিল। পরিস্থিতি মুহূর্তে বদলে গেল। লোকগুলো বুঝতে পারলো আকাশকে সামলানো সহজ হচ্ছে না। ঠিক তখনই আশপাশের কয়েকজন মানুষও এগিয়ে আসতে শুরু করলো। অবস্থা বিকৃত দেখে লোকগুলো কালো গাড়ির দিকে দৌড় দিল। যাওয়ার আগে একজন রাগে দাঁতে কিরমির করে বলল, আজ বেঁচে গেলি, আবার দেখা হবে। কয়েক সেকেন্ডের মধ্যে তারা সেখান থেকে পালিয়ে গেল। সবকিছু এত দ্রুত ঘটল যে মেহরিন কিছুক্ষণ থির হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত কাঁপছে, মুখ ফ্যাকাশে। আকাশ কাছে এসে বলল, তুমি ঠিক আছো? মেহরিন কিছু বলতে পারল না। পরের মুহূর্তে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এতক্ষণ নিজেকে শক্ত রাখলো, এবার আর পারল না। আকাশ দ্বিধা না করে মেহরিনকে জড়িয়ে ধরলো। ভয় পেও না, আমি আছি। কথাটা শুনে মেহরিন আরো বেশি কেঁদে ফেলল। কিছুক্ষণ পর তারা একটি রেস্টুরেন্টে গিয়ে বসলো। মেহরিন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল, কিন্তু আকাশকে জড়িয়ে ধরার মুহূর্তটা মনে পড়তে তার গাল দুটো লজ্জা লাল হয়ে উঠল। সে মাথা নিচু করে ফেলল, যেন সেই স্মৃতিটা আবারও তার হৃৎপিণ্ড বাড়িয়ে দিয়েছে। সে জিজ্ঞেস করলো, আপনি সেখানে কিভাবে এলেন? আকাশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তোমার পেছনে এসেছিলাম। কি? তোমার ক্লাস কখন শেষ হবে জানতাম, তাই দূর থেকে নজর রাখছিলাম। মেহরিন অবাক হয়ে তাকিয়ে রইল। কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমবার আকাশ থেমে গেল। তারপর ধীরে ধীরে বলল, কারণ তোমাকে নিয়ে চিন্তা হয়। মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। মেহরিনের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে আকাশের চোখের দিকে তাকালো। সেখানে কোনো অভিনয় নেই, কোনো বাধ্যবাধকতা নেই, শুধু সত্যি একটা অনুভূতি। প্রথমবার সে বুঝতে পারলো এই মানুষটা সত্যি তার জন্য ভাবে। রাতে বাড়ি ফেরার আগে আকাশ বলল, একটা কথা বলবো। বলুন। বাসায় ফিরে চলো। মেহরিন চুপ করে রইল। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি সেটা ঠিক করতে চাই। আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না। মেহরিন কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, আমাকে একটু সময় দিন। আকাশ মৃদু হাসলো, যত সময় লাগে। অন্যদিকে শহরে এক কোণে বসে তানিশা খবর পেল তার পাঠানো লোকেরা কাজ করতে পারেনি। আকাশ সময় মতো পৌঁছে গেছে। খবরটা শুনে তার মুখ রাগে বিকৃত হয়ে গেল।
সে দাঁত চেপে বলল, যদি ভালোভাবে না হয় তাহলে অন্যভাবে হবে। তার চোখের সেই দৃষ্টি দেখে পাশের লোকটা ভয় পেয়ে গেল। কারণ তানিশা এখন আর শুধু হিংসুটে প্রেমিকা নয়, সে প্রতিশোধ নিতে মরিয়া। এদিকে নিজের ঘরে বসেছিল মেহেরিন, আজকের ঘটনার কথা ভাবছে, আকাশের কথা ভাবছে। হঠাৎ খেয়াল করলো আজ অনেকদিন পর তার ঠোঁটে হাসি এসেছে। আর নিজের অজান্তেই সে ফিসফিস করে বলল, মানুষটা এত খারাপও না। সকালে নরম রোদ জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। মেহেরিন বিছানায় বসে আছে, কিন্তু তার মন অন্য কোথাও। গত কয়েকদিনে অনেক কিছু বদলে গেছে। আকাশের প্রতি তার রাগ প্রায় নেই বলেই চলে। বরং এখন সে যখন ফোন করে তখন অজান্তে মেহেরিনের মুখে হাসি চলে আসে। এই পরিবর্তনটা সে নিজেও বুঝতে পারছে না। নাস্তা টেবিলে বসেছিলেন মেহেরিনের বাবা মা। হঠাৎ মেহেরিন এসে বলল, আব্বু আমি আজ বাসায় ফিরতে চাই। কথাটা শুনে দুজনেই একে অপরের দিকে তাকালেন। তারপর মেহেরিনের বাবা মুচকি হেসে বললেন, সিদ্ধান্তটা কি ভেবে নিয়েছিস? হ্যাঁ, তাহলে চলে যা মা। সংসার রাগ অভিমান দিয়ে ঘরে উঠে মেহেরিন হালকা হাসলো। সেদিন বিকেলে ফোন পেল আকাশ। ওপাশ থেকে মেহেরিন বলল, আপনি কি একটু আসতে পারবেন? আকাশ মুহূর্তের মধ্যে সোজা হয়ে বসলো। কি হয়েছে? কিছু না। তাহলে আমাকে নিতে আসবেন? কয়েক সেকেন্ড আকাশ কোনো কথা বলতে পারলো না। তারপর মুখে অজান্তে হাসি ফুটে উঠল। আমি এক্ষুনি আসছি। 1 ঘন্টা পর মেহেরিনকে নিয়ে বাড়ি ফিরল আকাশ। নাজমা খান তো খুশিতে প্রায় কেঁদেই ফেললেন। আলহামদুলিল্লাহ, আমার মেয়েটা ফিরে এসেছে। মেহেরিনও হেসে তাকে জড়িয়ে ধরলো। বাড়িটা আবার প্রাণ ফিরে পেল। রাতে ডাইনিং টেবিলে সবাই একসাথে খাচ্ছিল। অনেক দিন পর এমন পরিবেশ। রাশেদ খান হঠাৎ বললেন, আকাশ মেহেরিনকে নিয়ে কোথাও ঘুরতে যাস? দুজনে একসাথে বলল, কি? সবাই হেসে উঠল। নাজমা খান বললেন, তোমাদের দুজনকে একটু সময় কাটাতে হবে। আকাশ মাথা চুলকে বলল, দেখা যাবে। কিন্তু মেহেরিন লক্ষ্য করলো সে আপত্তি করেনি। গাড়িতে করে ঘুরতে বের হয়েছে আকাশ আর মেহেরিন। পুরো রাস্তা জুড়ে মেহেরিন জানলার বাইরে তাকিয়ে আছে, আর আকাশ বারবার কথা বলার চেষ্টা করছে। মেহেরিন, একটা কথা বলি। তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? না। তাহলে কথা বলছো না কেন? বলছি তো। এক শব্দে উত্তর দেওয়াকে কথা বলা বলে না। মেহেরিন ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করলো। কিছুক্ষণ পর রাস্তার পাশে ফুচকার দোকান দেখে মেহেরিন হঠাৎ বলে উঠল, ফুচকা? আকাশ অবাক হয়ে তাকালো। ও, তাহলে তুমি কথা বলতে পারো? মেহেরিন বুঝতে পেরে লজ্জায় মুখ ফিরিয়ে নিল। গাড়ি থামান। না। কেন? একটু আগে তো কথা বলতে পারছিলে না, এখন ফুচকা দেখে পুরো বক্তৃতা শুরু করে দিয়েছো। আমি নামবো। আগে একটা কথা বলো, কি? আমি কি ফুচকার চেয়ে কম গুরুত্বপূর্ণ? মেহরিন এবার হেসে ফেললো। অনেক কম। কি? ফুচকা কখনো জোর করে বিয়ে করে না। কথাটা শুনে আকাশ কপালে হাত দিল। বাহ, আমাকে তো সরাসরি অপমান করা হচ্ছে। সত্যি কথাই বললাম। গাড়ি থামিয়ে আকাশ আর মেহরিন ফুচকার দোকানে গেল। মেহেরিন একের পর এক ফুচকা খাচ্ছে, আর আকাশ দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে। ফুচকাওয়ালা অবাক হয়ে বলল, আপা ঝাল কম দিব? না না, আরো ঝাল দেন। আকাশ চোখ বড় বড় করে বলল, মানুষ এত ঝাল খায় কিভাবে? মেহেরিন বিজয় হাসি দিয়ে বলল, সবাই আপনার মতো না। আকাশও জেদ করে বলল, দেন দেখি, আমাকেও দেন। প্রথম ফুচকা খেয়ে তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। মেহরিন হাসি থামাতে না পেরে বলল, কি হলো? কিছু না। চোখে পানি কেন? সমুদ্রের হাওয়া। আমরা তো এখনো সমুদ্রে যাইনি। চারপাশে সবাই হেসে উঠল। আকাশ মনে মনে বলল, আজকে আমার মান সম্মান সব শেষ। ফুচকা খাওয়া শেষে তারা কাছের একটা পার্কে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ছোট বাচ্চা এসে আকাশের হাত ধরে বলল, আঙ্কেল একটা আইসক্রিম কিনে দেন। আকাশ অবাক, আমি কেন? বাচ্চা মেহেরিনের দিকে ইশারা করে বলল, আন্টি তো অনেক সুন্দর করে তাকাইতেছে। আপনার কাছে টাকা আছে? মেহেরিন এবার হেসে কুটি কুটি শেষ পর্যন্ত আকাশ আইসক্রিম কিনে দিল। বাচ্চাটা চলে যাওয়ার সময় বলল, ধন্যবাদ আঙ্কেল, আন্টিকে কষ্ট দিবেন না। আকাশ আর মেহেরিন দুজনেই হতবাক। বাচ্চাটা চলে যেতে মেহেরিন আবার হাসতে শুরু করলো। দেখলেন, ছোট বাচ্চাও আপনাকে সন্দেহ করে। আমার মনে হচ্ছে সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
কিছুক্ষণ পর তারা লেকের পাশে গিয়ে বসলো। একটা নৌকা ভাড়া নিয়ে ঘুরবে বলে ঠিক করলো। নৌকায় উঠতে গিয়ে মেহরিনের পা পিছলে গেল। বয়সের সঙ্গে সঙ্গে আকাশের শার্ট শক্ত করে ধরে ফেললো। আকাশও তাকে সামলে নিল। দুজনে কয়েক সেকেন্ড চুপ। মেহরিন দ্রুত হাতটা ছেড়ে দিয়ে বলল, আমি ঠিক আছি। আমি তো বলিনি আপনি ঠিক নেই। তাহলে তাকিয়ে আছেন কেন? ভাবছিলাম। এই প্রথম আপনি নিজে থেকে আমাকে ধরলেন। মেহেরিন সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে ফেলল। বেশি ভাববেন না। আচ্ছা, একদমই ভাববেন না। ঠিক আছে, হাসছেন কেন? কিছু না। মেহেরিন বুঝতে পারলো আকাশ ইচ্ছে করে তাকে খেপাচ্ছে। নৌকা থেকে নামার পর আকাশ সামনে হাঁটছে। হঠাৎ একটা রাস্তার কুকুর তার পেছনে দৌড় দিল। আকাশ ভয় পেয়ে প্রায় দৌড় শুরু করে দিল, আর মেহেরিন পেছনে দাঁড়িয়ে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। এই যে, হাসবেন না, বাঁচান। এত বড় মানুষ কুকুরকে ভয় পায়। মানুষ না, কুকুরকে ভয় পায়। অনেকদিন পর মেহেরিন এত জোরে হাসলো যে তার চোখে পানি চলে এলো। হাসতে হাসতে সে বুঝতে পারলো আকাশকে নিয়ে তার ভেতরের রাগটা ধীরে ধীরে কমে যাচ্ছে, আর দূরে দাঁড়িয়ে আকাশও সেটা বুঝতে পেরে মুচকি হাসলো। কয়েকদিন পর একটি পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার কথা। মেহেরিন শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ দরজা নক হলো। আকাশ ভেতরে ঢুকে থেমে গেল। তার চোখ কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে রইল। নীল শাড়িতে মেহেরিনকে অসাধারণ লাগছে। মেহেরিন অস্বস্তি নিয়ে বলল, কি হয়েছে? আকাশ দ্রুত অন্যদিকে তাকালো। কিছু না। তাহলে এমন করে তাকিয়েছিলেন কেন? আমি তাকাইনি। মিথ্যে। মেহেরিন হেসে ফেলল। আকাশও অজান্তে হেসে ফেলল। দুজনে কয়েক সেকেন্ড থমকে গেল, কারণ এই প্রথম তারা একসাথে এমন স্বাভাবিকভাবে হাসছে। অনুষ্ঠানে পৌঁছানোর পর আত্মীয় স্বজন সবাই মিলে গল্পে ব্যস্ত হয়ে গেল। মেহেরিন এক কোণে দাঁড়িয়েছিল। নীল শাড়িতে তাকে আজ সত্যি অন্যরকম লাগছিল। কিছুক্ষণ পর একজন মধ্যবয়সী মহিলা মেহেরিনের কাছে এসে বললেন, মা, তুমি আকাশের স্ত্রী না? মেহেরিন হালকা হেসে মাথা নাড়ল। আল্লাহ, তোমাদের দুজনকে একসাথে কত সুন্দর লাগে। মেহেরিন অপ্রস্তুত হয়ে গেল। ঠিক তখনই আকাশ সেখানে এসে দাঁড়ালো। মহিলা আবার বললেন, বাবা, বউয়ের খেয়াল রাখো। এমন সুন্দর বউকে একা একা রেখে দিয়েছো কেন? আকাশ হেসে বলল, জি আন্টি, এখন থেকে আর একা রাখবো না। মেহেরিন সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে তাকালো। আকাশ ভান করে অন্যদিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর অনুষ্ঠানের একজন ফটোগ্রাফ এসে বলল, ভাইয়া, ভাবি, একটা ছবি তুলি। মেহেরিন সঙ্গে সঙ্গে বলল, না না, দরকার নেই। ফটোগ্রাফার হেসে বলল, এত লজ্জা পেলে হবে? কথা শেষ হওয়ার আগে সে ক্যামেরা তাক করলো। আকাশ পাশে দাঁড়িয়ে গেল। ছবি তোলার সময় ফটোগ্রাফ বলল, একটু কাছে আসেন। দুজনেই নড়ল না। আর একটু কাছে। এবারও কেউ নড়ল না। ফটোগ্রাফ বিরক্ত হয়ে বলল, আপনারা কি ঝগড়া করে এসেছেন? চারপাশে কয়েকজন হেসে উঠল। শেষ পর্যন্ত আকাশ এক পা এগিয়ে এলো। মেহেরিনের বুক দাগ করে উঠল। ছবি তোলা শেষ হতে সে দ্রুত সরে গেল। আকাশ মুচকি হেসে বলল, আমি কি এত ভয়ঙ্কর? না। তাহলে পালিয়ে গেলেন কেন? আমি পালাইনি। মিথ্যে। আবার শুরু করেছেন। সত্যি কথাই বলছি। মেহেরিন কিছু বলতে গিয়েও চুপ করে গেল। কিছুক্ষণ পর খাবারের আয়োজন শুরু হলো। মেহেরিন প্লেটে খাবার নিচ্ছিল। হঠাৎ একটা ছোট মেয়ে এসে আকাশে হাত ধরে বলল, আঙ্কেল, আপনার বউ অনেক সুন্দর। আকাশ এসে বলল, জানি। মেহেরিন সঙ্গে সঙ্গে কাশতে শুরু করলো। ছোট মেয়েটা আবার বলল, আপনি ভাবিকে খুব ভালোবাসেন না? আকাশ এবার মেহেরিনের দিকে তাকিয়ে বলল, উত্তরটা পরে দিব। মেহেরিনের গাল হালকা লাল হয়ে উঠল, আর দূরে দাঁড়িয়ে কয়েকজন আত্মীয় তাদের খুনসুটি দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় বৃষ্টি শুরু হলো। রাস্তার পাশে গাড়ি থামাতে হলো। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। গাড়ির ভেতরে নীরবতা, শুধু বৃষ্টির শব্দ। হঠাৎ মেরিন বলল, একটা প্রশ্ন করব? করো। আপনি সেদিন এত রেগে গিয়েছিলেন কেন? আকাশ বুঝে গেল কোন দিনের কথা। সোহানের ঘটনা। সে জানলার বাইরে তাকিয়ে বলল, জানি না। সত্যি। হয়তো। সে থেমে গেল। হয়তো কি? তোমাকে অন্য কারোর সঙ্গে দেখে ভালো লাগেনি। কথাটা শুনে মেহেরিনের হৃৎপিণ্ড বেড়ে গেল। সে কিছু বলল না, কিন্তু তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সেদিন রাতে ঘুমানোর আগে বারান্দায় দাঁড়িয়েছিল মেহেরিন। হঠাৎ পাশে এসে দাঁড়ালো আকাশ। কিছুক্ষণ দুজনে চুপ। তারপর আকাশ ধীরে ধীরে বলল, ধন্যবাদ। কেন? ফিরে আসার জন্য। মেহেরিন তাকালো আকাশের চোখে। আজ অন্যরকম একটা অনুভূতি। আকাশ আবার বলল, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু একটা জিনিস জানি। কি? তোমাকে হারাতে চাই না।
মেহরিনের বুকটা কেঁপে উঠল। সে কোনো উত্তর দিল না, তবে তার নীরবতায় যেন অনেক কিছু বলে দিল। অন্যদিকে তানিশা নতুন পরিকল্পনা করছে। এইবার সে শুধু সম্পর্ক ভাঙতে চায় না, সে চায় মেহরিনকে পুরোপুরি সরিয়ে দিতে। আর সেই পরিকল্পনা আরো ভয়ঙ্কর, কারণ এবার শুধু ভুল বোঝাবুঝি নয়, বিপদ আসছে সরাসরি। মেহরিন ফিরে আসার পর যেন সবকিছু ধীরে ধীরে ঠিক হতে শুরু করেছে। বাড়িতে আবার হাসি খুশি পরিবেশ। নাজমা খান আগের মতো মেহরিনকে নিয়ে ব্যস্ত থাকেন। রাশেদ খানও ছেলের পরিবর্তন দেখে খুশি। আকাশও এখন আগের মতো গম্ভীর থাকলেও মেহেরিনের প্রতি তার আচরণ অনেক বদলে গেছে। কিন্তু তারা কেউ জানতো না জোয়ার এখনও শেষ হয়নি। অন্যদিকে তানিশা নিজের ফ্ল্যাটে বসে আছে। টেবিলের উপর ছড়িয়ে আছে কয়েকটা ছবি। সব ছবি মেহেরিনে তার চোখে তখন ভয়ঙ্কর এক জেদ। সে বিড়বিড় করে বলল, যদি আমি আকাশকে না পাই তাহলে অন্য কেউ পাবে না। তবে সে যা করার পরিকল্পনা করছে সেটা আইন বিরোধী এবং বিপজ্জনক। তার উদ্দেশ্য মেহেরিনকে হত্যা করা এবং আরিয়ানকে আঘাত করা। কয়েকদিন পর মেরিন তার কোচিং থেকে বের হয়ে বাসার দিকে ফিরছিল। হঠাৎ একটি কালো গাড়ি এসে তার সামনে থামলো। গাড়ি থেকে কয়েকজন লোক দ্রুত নেমে এলো। তাদের মুখে রাগ আর প্রতিশোধের ছাপ স্পষ্ট। মেহেরিন কিছু বুঝে ওঠার আগেই একজন তার হাত চেপে ধরলো। তবে এবার তারা তাকে গাড়িতে তোলার চেষ্টা করলো না। লোকগুলোর মধ্যে একজন দাঁত চেপে বলল, আজকে হিসাব মিটাবো। পর মুহূর্তে সে কোমর থেকে একটি ছুরি বের করে মেহেরিনের পেটে বসিয়ে দিল। ব্যথা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল মেহেরিন। চারপাশের মানুষ মুহূর্তে ছুটে এলো। কেউ মোবাইল বের করে পুলিশে ফোন করলো, কেউ আবার অ্যাম্বুলেন্সে ডাকতে লাগলো। ঠিক তখনই সেখানে পৌঁছলো আকাশ। আর সে নিচে মেহরিনকে আনতে এসেছিল। দূর থেকে ভিড় দেখে তার বুক কেঁপে উঠল। দৌড়ে সামনে এসে যখন রক্তাক্ত অবস্থা মেহরিনকে মাটিতে পড়ে থাকতে দেখলো, তখন যেন তার পুরো পৃথিবী থেমে গেল। মুহূর্তের মধ্যে আকাশ স্থির হয়ে গেল। তার চোখ শুধু মেহরিনের দিকে আটকে রইল। মেহরিনের শরীর থেকে ঝরতে থাকা রক্ত দেখে সে যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে চলে গেল। এই সুযোগটাই নিল গুন্ডারা। তাদের মধ্যে একজনকে আকাশ চিনতে পারল। এই সেই লোক যে আগেরবার অপহরণের চেষ্টা ব্যর্থ হওয়ার কারণ ছিল। তোকে এর মাসুল দিতেই হবে। লোকটা এবার হাতে থাকা হকি খেলার ব্যাট উঁচিয়ে আকাশের মাথার দিকে সজোরে আঘাত করলো। ধাপ! আকাশ ঢলতে ঢলতে হাঁটু গেড়ে বসে পড়ল। এরপর আরেকটি আঘাত এসে পড়ল তার কাঁধে। প্রচণ্ড যন্ত্রণায় মুখ বিকৃত হয়ে গেল তার। কিন্তু তবুও সে হামাগুড়ি দিয়ে মেহরিনের কাছে পৌঁছানোর চেষ্টা করলো। ঠিক তখনই দূর থেকে পুলিশের সাইলেন্সের শব্দ ভেসে এলো। পুলিশ আসতে বুঝতে পেরে গুন্ডারা দ্রুত গাড়িতে উঠে পালিয়ে গেল। আকাশ কষ্ট করে মেহরিনের হাতে নিজের হাতে নিল। চোখে পানি নিয়ে ফিসফিস করে বলল, মেহরিন, কিছু হবে না তোমার, আমি আছি। মেহরিন দুর্বল চোখে একবার আকাশের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে এলো। আর আকাশের বুকের ভেতর ভয়ঙ্কর এক আতঙ্ক জমে উঠল। লোকগুলো পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ এসে তাদের ধাওয়া করে। মেহরিন নিরাপদে উদ্ধার হয়। হাসপাতালের জরুরি বিভাগের সামনে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে দু পরিবারের সদস্যরা। মেহরিনকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। তার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। অন্যদিকে আকাশের মাথা ও কাঁধে গুরুতর আঘাত লেগেছে। ডক্টররা তার চিকিৎসা করছেন। করিডোরে বসে নাজমা খানের চোখ দিয়ে বারবার পানি ঝরছে। তিনি কাঁপা গলায় বললেন, আল্লাহ, আমার ছেলে মেয়েদের রক্ষা করো। মেহরিনের বাবা ও মাও দুশ্চিন্তায় অস্থির হয়ে আছেন। প্রায় 1 ঘন্টা পর অপারেশন থিয়েটারের দরজা খুলে একজন ডাক্তার বেরিয়ে এলেন। সবাই দ্রুত তার কাছে ছুটে গেল। ডাক্তার শান্ত গলায় বললেন, ভয় পাওয়ার কিছু নেই। ছুরির আঘাতটা গভীর ছিল, তবে সময়মতো হাসপাতালে আনা হয়েছে। আপাতত রোগী বিপদমুক্ত। কথাটা শুনে সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু তখনই আরেকজন নার্স এসে বলল, আকাশ সাহেবের জ্ঞান ফিরেছে। তিনি বারবার মেহরিনের কথা জিজ্ঞেস করছেন। নাজমা খান দ্রুত আকাশের কেবিনের দিকে গেলেন। কেবিনে ঢুকতেই দেখলেন আকাশের মাথা ব্যান্ডেজ বাঁধা। তবুও তার প্রথম প্রশ্ন, মা, মেহরিন কেমন আছে? নাজমা খান চোখের পানি মুছে বললেন, আলহামদুলিল্লাহ, এখন বিপদমুক্ত। কথাটা শুনে আকাশের মুখে স্বস্তির ছাপ ফুটে উঠল। সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। তার মনে হচ্ছিল মেহরিনকে হারানোর ভয়টা যেন তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে। পরদিন সকালে মেহরিনেরও জ্ঞান ফিরল। চোখ খুলতে সে নিজেকে হাসপাতালের বেডে দেখতে পেল। চারপাশটা ঝাপসা লাগছিল।
হঠাৎ তার মনে পড়ে গেল গতকালের ঘটনা। সে দুর্বল কণ্ঠে বলল, আকাশ। পাশে বসে থাকা তার মা বললেন, আকাশও হাসপাতালে আছে, তোমাকে বাঁচাতে গিয়েও ও আহত হয়েছে। মেহরিনের চোখ ভিজে উঠল। কিছুক্ষণ পর ডাক্তারদের অনুমতি নিয়ে আকাশকে মেহরিনের কেবিনে আনা হলো। দুজনের চোখ একসঙ্গে মিলতেই কয়েক সেকেন্ডের জন্য পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আকাশ মৃদু হেসে বলল, কেমন আছো? মেহরিনের চোখে পানি চলে এলো। সে আস্তে করে বলল, তোমার জন্যই আজ আমি বেঁচে আছি। আকাশ মাথা নেড়ে বলল, না, তোমার কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। দুজনের চোখে তখন অজানা এক অনুভূতি। আর দরজার বাইরে দাঁড়িয়ে থাকা নাজমা খান মুচকি হেসে মনে মনে বললেন, অবশেষে দুজনের মনই একে অপরের কাছে হার মানছে। পরে জানা গেল ঘটনার পেছনে তানিশার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই খবর শুনে আকাশও স্তব্ধ হয়ে গেল। এক সময় যাকে সে ভালোবাসত সে এতটাও অন্ধ প্রতিশোধপরায়ণ হয়ে যাবে, এটা সে ভাবেনি। 3 দিন হাসপাতালে থাকার পর অবশেষে মেহরিনকে ছাড়পত্র দেওয়া হলো। ডক্টররা জানিয়েছে এখন সে আগের চেয়ে অনেক ভালো আছে, তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন বিশ্রাম নিতে হবে। আকাশের মাথার ব্যান্ডেজও অনেকটাই খুলে ফেলা হয়েছে, যদিও কাঁধের ব্যথা এখনো পুরোপুরি কমেনি। গাড়িতে ওঠার আগে আকাশ একবার মেহরিনের দিকে তাকিয়ে বলল, সাবধানে উঠো। মেহরিন কিছু না বলে শুধু মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু তার চোখে স্পষ্ট ছিল এক ধরনের মায়া আর কৃতজ্ঞতা। কিছুক্ষণ পর তারা বাসায় পৌঁছে গেল। সেদিন রাতে বাড়ির ছাদে একা দাঁড়িয়েছিল মেহরিন। ঘটনার ধাক্কা এখনো পুরোপুরি কাটেনি। হঠাৎ পেছন থেকে আকাশ এসে দাঁড়ালো। কিছুক্ষণ দুজনে চুপ। তারপর আকাশ ধীরে ধীরে বলল, তোমাকে হারানোর ভয়টা সত্যি অনুভব করেছি। মেরিন তার দিকে তাকালো। যখন দেখলাম তুমি বিপদে, তখন মনে হচ্ছিল সবকিছু থেমে গেছে। তার কণ্ঠ কাঁপছিল। আকাশ, না, আজ আমাকে বলতে দাও। সে গভীর শ্বাস নিল। প্রথমে ভেবেছিলাম এই বিয়ে শুধু একটা দায়িত্ব, তারপর বুঝলাম তোমার হাসি দেখলে আমার ভালো লাগে, তোমার কষ্ট দেখলে আমার খারাপ লাগে, তোমার অভিমানে আমার রাতের ঘুম উড়ে যায়। মেহরিনের চোখ ভিজে উঠল। আকাশ তার দিকে তাকিয়ে বলল, আমি জানি না কবে থেকে কিভাবে, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মেহরিন। চারপাশের নিস্তব্ধতা, শুধু হালকা বাতাস বইছে। মেহরিনের চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে মৃদু হেসে বলল, আমার মনে হয় আমি অনেক আগেই তোমাকে ভালোবেসে ফেলেছি। আকাশের চোখে স্বস্তি আর আনন্দ একসাথে ফুটে উঠল। এতদিনের দূরত্ব, ভুল বোঝাবুঝি, অভিমান সবকিছু যেন সেই মুহূর্তে একটু একটু করে মিলিয়ে যেতে লাগলো। কিন্তু গল্প এখনো শেষ হয়নি, কারণ তানিশার বিরুদ্ধে তদন্ত চলছে এবং সামনে আরও কিছু সত্য প্রকাশ পাওয়া বাকি। আর সেই সত্য তাদের জীবনে নতুন মোড় আনতে পারে।